আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, দু একদিন গ্যাপ নিয়ে আজকে যেহেতু ভিডিও দিচ্ছি, অবশ্যই আপনাদের কাছে ভালো কিছু নিয়ে আসবো। আমার কাছে মনে হচ্ছে ঠিক একই ধারার ভিডিও দেওয়ার থেকে আজকে একটু ভিন্ন কিছু দেওয়া যাক। আজকে একটু ভিন্ন ধারার ভিডিও থাকবে, রোস্টিং ভিডিও থাকবে, কিন্তু একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করব। ওই গট বাঁধা একইভাবে বলতে বা আপনার কাছে শুনতেও একটু বোরিং লাগতে পারে। তো আজকে একটু নতুনত্ব আনার চেষ্টা করব। আজকের ভিডিওতে অনেকগুলো নতুন বিষয় সম্পর্কে জানতে পারবেন এবং আমি গ্যারান্টিতে বলতে পারি আমার আজকের ভিডিওটা আপনাদের প্রত্যেকটা মানুষের ভালো লাগবে। কারণ আজকের ভিডিওতে অনেকগুলো প্রমাণ থাকবে, অনেক অনেক প্রমাণ থাকবে। প্রমাণ ছাড়া আজকে কোনো কথা হবে না এবং আজকে কোনো কনফিউশন নিয়ে কথা হবে না। আজকে যা বলবো কনফার্ম হতে বলবো, প্রমাণ সহকারে বলবো। অর্থাৎ আজকে একদম ফুললি ফার্স্ট টু লাস্ট হবে একটা অথেন্টিক ভিডিও, একদম 100% র ভিডিও, অথেন্টিক। মানে এখানে কোনো ভুল ভ্রান্তি কিছু থাকবে না, যা হবে প্রমাণ সহকারে হবে। প্রত্যেকটা জিনিসের ভিডিও ফুটেজ আছে, যদি আপনারা দেখতে চান পার্সোনালি সেটাও আমি আপনাদেরকে দিতে পারবো। তো আসলে আজকে আপনারা কী দেখবেন দর্শক, আমার আজকের ভিডিওটা থাকবে পুরোপুরি তানজিলাকে নিয়ে। তানজিলা, সাকিব, তাদের পরিবারকে নিয়ে। আসলে তানজিলা কী করেছে না করেছে এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট আসলে তানজিলা দোষ নিয়ে না, ফ্যাক্ট আসলে বিবেকবোধ নিয়ে। ঠিক আছে, তানজিলার শাশুড়িকে আপনারা সবাই চিনেন। তানজিলার শাশুড়ি কী পরিমাণ তাকে দিয়ে কাজ করা হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে, তাকে আসলে কবরের বাসিন্দা না বানানো পর্যন্ত হয়তো সাকিব আর তানজিলা ক্ষান্ত হবে না। কিন্তু কেন, কী কারণে, সেই বিষয়গুলো আজকে আমি আমার এই ভিডিওতে তুলে ধরবো। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশান অন করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিও শুরুতেই চলুন আগে সাকিবের কাছে চলে আসা যাক। সাকিবকে হয়তো আপনারা গত কয়েকদিন দেখেছেন একটা বিষয়, সাকিব এখন ড্রাইভিং শিখেছে। আপনাদের মনে আছে কি, বাপ্পি যেদিন প্রথম গাড়ি কিনেছিল, আমি সর্বপ্রথম বাপ্পির গাড়ি কেনার ভিডিও দিয়েছিলাম। সেই দিন সর্বপ্রথম আমি একটা কথা বলেছিলাম আপনাদেরকে যে অতি শীঘ্রই আমরা দেখতে পারবো সাকিব ড্রাইভার হয়ে যাচ্ছে। দর্শক, আমি জানি না কেন কথাটা বলেছিলাম, বাট আমি লজিক্যাল সেন্সেই কথাটা বলেছিলাম। আমার চ্যানেলে এখনও ভিডিওটা আছে, আপনারা নিজেরা পুরো ভিডিওটা দেখে আসতে পারেন প্রমাণ পাওয়ার জন্য। আমি আমার নিজের মুখ দিয়ে বলেছিলাম সাকিব এখন অতি সত্বর ড্রাইভারের দায়িত্ব পালন করবে। এবং দেখুন না, আমি বলার 2 দিনের মাথায় সাকিবকে দেখা গিয়েছে সে এখন ড্রাইভিং শিখছে এবং বাপ্পির গাড়িতে করে ড্রাইভিং নাকি তার শেখা শেষও প্রায়। তানজিলা বলছে এখন খুব ভালো গাড়ি চালায় সাকিব। মানে এত ডেডিকেটেড ছিল সাকিব গাড়ি চালানো শেখার প্রতি, সে একদিনে গাড়ি চালানো শিখে গেছে, আর আগেও নাকি সে টুকটাক গাড়ি চালাতে পারতো। তো এখন সাকিব গাড়ি চালানো শিখে আসলে কী করবে, বাপ্পির গাড়ি পেয়ে সাকিব গাড়ি চালানো শিখছে। আসলে কারণটা কি? কারণ হচ্ছে দর্শক, বাপ্পির একটা বুদ্ধি আছে। বাপ্পি চিন্তা করছে আমি ড্রাইভার কেন রাখবো, সাকিব যদি গাড়ি চালানো শিখে ফেলে তাহলে দেখুন সাকিবের তো হোন্ডা আছে, তাই না? বাপ্পির বুদ্ধিটা জেনে নেন কী হবে ভবিষ্যতে, যেটা আপনারা কি এখনও ধরতে পারি না, আমি বলে দিচ্ছি। সাকিব যেটা করবে, সে তার বাইক নিয়ে হোন্ডা করে পাবনাতে যাবে। আগে পাবনাতে গিয়ে তার হোন্ডাটাকে সে গ্যারেজে রেখে দিবে এবং বাপ্পির গাড়ি সে বের করে নিয়ে আসবে। তারপরে বাপ্পি, তিশা সবাইকে সে গাড়িতে করে সে কুষ্টিয়াতে নিয়ে আসবে। কুষ্টিয়াতে সে ড্রাইভিং করে নিয়ে আসবে, কুষ্টিয়াতে তারা থাকবে, থাকার পর যেদিন চলে যাবে সাকিব আবার সে গাড়ি করে বাপ্পিদেরকে কুষ্টিয়া থেকে পাবনায় দিয়ে আসবে এবং সে তার বাইক করে আবার সে নিজে রিটার্ন করে চলে আসবে। তার মানে তাদের আর কোনো মানুষকে হায়ার করা লাগলো না, তাদের আর কোনো গাড়ি ভাড়ার খরচ লাগলো না। সাকিব একাই ড্রাইভারের দায়িত্ব পালন করে বাপ্পি এবং তিশাকে আপ ডাউন করে নিয়ে আসলো। অর্থাৎ আমি যে কথাটা বলেছিলাম আপনাদেরকে সবার আগে, সাকিব এখন থেকে বাপ্পিদের পার্মানেন্ট ড্রাইভার। আশা করি সে কথার উত্তর পেয়েছেন কিভাবে পার্মানেন্ট ড্রাইভার। কারণ অনেকে ভাবতে পারেন যে ভাই হ্যাঁ পার্মানেন্ট ড্রাইভার বলেছেন, কিন্তু সাকিব কুষ্টিয়াতে থাকলে বাপ্পিদের গাড়ি কীভাবে চালাবে? এই যে কমন সেন্সের বিষয়, কীভাবে গাড়ি চালাবে সে সহজ হিসাবটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। সাকিব হোন্ডা করে যাবে পাবনায়, তারপরে পাবনাতে সে তার হোন্ডাটাকে গ্যারেজে রেখে তারপরে সে গাড়ি করে বাপ্পি দিশাকে নিয়ে আসবে কুষ্টিয়ায়, কুষ্টিয়া থেকে ব্যাক করে আবার নিয়ে যাবে পাবনায়, তারপরে সে আবার পাবনা থেকে তার হোন্ডা করে ব্যাক করে চলে আসবে সে তার নিজের আপন ঠিকানা কুষ্টিয়াতে। হয়ে গেল না সুন্দর সহজ হিসাব? এরপর কি আর কেউ বলবেন কীভাবে সাকিব পার্মানেন্ট ড্রাইভার হয়ে গেল? আশা করি এখন সে উত্তরটা আপনারা সবাই পেয়েছেন এবং তারকদার গল্প যা বলে বুঝে শুনেই প্রতিটা শব্দ চয়ন করে, এই কথাটা সবাই মনে রাখবেন দর্শক। যাই হোক,
পরবর্তী বিষয় চলে আসি। আজকে আমি একটু ফাস্ট আগাচ্ছি, কারণ আমার আজকে অনেকগুলো কথা আছে। চেষ্টা করবো ভিডিওটা আগে শেষ করার জন্য বা শর্টে শেষ করার জন্য, কিন্তু এতগুলো কথা আসলে জানি না কতটুকু সময় চলে যেতে পারে, এই জন্য শুরু থেকে আমি ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড আগাচ্ছি। আচ্ছা, এখন আমি চলে আসি তানজিলার দিকে। তানজিলা প্রেগনেন্ট দর্শক, এটা আপনারা সবাই জানেন। তানজিলা কত মাসে প্রেগনেন্ট সেটা আপনারা জানেন, সেগুলো নিয়ে আমি আর সময় নষ্ট করতে চাই না বলে। তো তানজিলার এই প্রেগনেন্সি জার্নিতে একটা জিনিস খেয়াল করলাম। তানজিলার পুরো প্রেগনেন্সি জার্নিতে একটা মানুষই একদম অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, সেটা হচ্ছে তানজিলার শাশুড়ি। দেখুন, তানজিলা প্রতিনিয়ত এক টাইপের ভিডিও দেয়, এবং আমি এখন বুঝতে পারছি আসলে তানজিলা কেন এই কথাগুলো বলে। প্রথমে আমি বুঝতে পারতাম না, এখন আমার আসলে বোধ শক্তি হয়েছে যে তানজিলা আসলেই আমি আসলে তানজিলার হাঁটু সমান বুদ্ধিও রাখি না। আমার বুদ্ধি তানজিলার হাঁটুরও নিচে, ঠিক আছে? আমার বুদ্ধি তানজিলার হাঁটুর নিচে। আই সারেন্ডার, আমি আসলে সারেন্ডার করতে বাধ্য হয়েছি। তানজিলা এত বুদ্ধি নিয়ে চলে কেন বললাম? দেখবেন তানজিলার ভিডিও অন করলে দেখবেন তার ভিডিও জুড়েই থাকে আমার শাশুড়ি আমার সব, আমার শ্বশুরবাড়ি আমার আপন, আমি আমার 7 জন্ম সাধনা করলে এরকম শ্বশুরবাড়ি পাওয়া যাবে না, আমার শাশুড়ি আমার মায়ের, মানে সারাক্ষণ তানজিলাকে দেখবেন তার ভিডিওর টাইটেলে শাশুড়ির প্রশংসায় পঞ্চমুখ, যে এরকম শাশুড়ি কোথাও পাওয়া যায় না। শাশুড়ির প্রতি কত ভালোবাসা, এবং মানে এরকম ভালোবাসা সে কোথাও পায়নি। দেখবেন এরকম টাইটেল তানজিলা কিন্তু প্রতিনিয়ত 2-1 দিন পর পর দেয়। তো আমরা ভাবতাম হয়তো তিশাকে এগুলো জ্বলন ধরানোর জন্য দিচ্ছে, বা তানজিলা মনে হয় সত্যি তার শাশুড়িকে বেশি ভালোবাসছে। আসলে না দর্শক, আজকে আমি সেই জিনিসটা প্রমাণ করবো তানজিলা আসলে এই কথাগুলো কেন বলে। আমি ভিডিওর স্টার্টিং এখান থেকে করছি। মানে তানজিলা তার ভিডিও যে টাইটেলগুলো দেয় শাশুড়ির প্রশংসায় পঞ্চমুখ হয়ে, কেন দেয়? আসলে কি সে তার শাশুড়িকে ভালোবাসে? না, ভালোবাসে না। তাহলে কেন দিচ্ছে? স্বার্থের টানে দিচ্ছে। আজকে সে প্রমাণটা আমি আপনাদেরকে পাই টু পাই, কানা কানা করে হিসাব করে দিবে, একদম কানায় কানায়, ঠিক আছে? কড়ায় গন্ডায় বলে না, সে কড়ায় গন্ডায় আমি হিসাব দিয়ে দেবো আপনাদেরকে যে তানজিলা তার শাশুড়িকে যে আসলে ভালোবাসে না, ঠিক আছে? তাহলে কি হয় আসলে, কি চায় বা কি করে তানজিলা, কেন এই কথাগুলো লেখে? দর্শক, আমি প্রথম থেকে আসি। তানজিলা যদি এই লাইনগুলো না লেখে তাহলে সে তার শাশুড়ি কিন্তু বুঝাতে পারবে না সে তার শাশুড়িকে ভালোবাসে। তানজিলা এই কথাগুলো লিখে সে তার শাশুড়িকে একটু মন গলানোর চেষ্টা করে, বুঝায় যে তার শাশুড়িকে তানজিলা কত ভালোবাসে, ঠিক আছে? এখন তানজিলা ভাবে সে তার মাকে এখন লুতুপুতু করে লাভ কি, তার মা তো তাকে এসে 2 বেলা রান্না করে খাওয়াবে না, তার শাশুড়ি তাকে খাওয়াবে। যদি তার শাশুড়িকে এরকম লুতুপুতু করে 2 বেলা ঠিকঠাক মতো খাবার জোগাড় করতে পারে, এতে তানজিলারই লাভ। দেখেন, যদি তানজিলা সত্যি তার শাশুড়িকে এত ভালোবাসতো, তাহলে আমার ছোট ছোট কয়েকটা প্রশ্নের উত্তর দিবেন। তানজিলা সারাক্ষণ ভিডিওতে তার শাশুড়ির প্রশংসায় পঞ্চমুখ থাকে, এত ভালোবাসে, তার মাকে সে দেখতেই পারে না। তানজিলা তিশার প্রশংসাই করে না, ঠিক আছে? সে বলে আমার আপন বাড়ি আমার শ্বশুর বাড়ি, এত ভালোবাসা তানজিলার সাথে তার শাশুড়ির। তাহলে ভাই, যখন দেওয়ার বেলা আসে, কোনো গিফটের বেলা বা অন্য কিছুর বেলা, তখন কিন্তু তানজিলা আসলে বুঝে যায় কে আপন আর কে পর। মুখে বলার সময় বলে শাশুড়ি আমার আপন মায়ের চাইতে, কিন্তু যখন গিফট দেওয়ার বেলা আসে তখন মাকে দেয় সোনার রিং আর শাশুড়িকে দেয় কলা গাছের মোচা। বুঝবেন, এখানেই আসলে আসল বুদ্ধিমান, এটা বুঝবেন। নেওয়ার বেলায় শাশুড়ি আপন, শাশুড়ি আমার সব, শাশুড়ি আমার মায়ের চাইতে বড়। দেওয়ার বেলায় তানজিলা খুঁজে খুঁজে বের করে কোথায় আমার মা আছে তিশা, তাকে দেয় গোল্ডের রিং, সোনার রিং, আর শাশুড়িকে দেয় কলার মোচা। এখানে বুঝতে হবে আপনাদেরকে তানজিলা আসলে অরিজিনালি কাকে ভালোবাসে। মুখে ভালোবাসি ভালোবাসি বললেই কিন্তু ভালোবাসা হয়ে যায় না, কাজে কর্মেও কিন্তু মিলতে হবে। চলুন নমুনাগুলো আমি একটা একটা করে দেই। বেশি দিন আগের ঘটনা না, মাত্র 2 দিন আগের ঘটনা। আমি গত 2-3 দিনের ঘটনা দিয়ে আজকে আমি আপনাদেরকে প্রমাণ দিব তানজিলা তার শাশুড়িকে কত ভালোবাসে, কত আলু বাসা, কত আলু বাসা, তাই না? চলুন দেখে আসা যাক। প্রথমত, দিনটা শুরু হয়েছে সকাল থেকে। আপনারা জানেন তানজিলার খাবারের পরিমাণ অতিরিক্ত বেশি। এটা আসলে একটা গর্ভাবস্থায় প্রত্যেকটা নারীরই থাকা উচিত, কিন্তু আমার কাছে একটু অস্বাভাবিকই মনে হয়েছে তানজিলার খাবারের প্রতি রুচিটা। আমার মনে হয়েছে একজন গর্ভবতী নারী খাবে, ঠিক আছে, অতিরিক্ত নিউট্রিশন দরকার আছে, পুষ্টি দরকার আছে, ডাবল মিলের দরকার আছে, কিন্তু তানজিলারটা আসলে আমার কাছে ডাবলের জায়গায় মনে হচ্ছে 4 থেকে 5 গুণ ডাবল। আসলে এটা আসলে আমার চোখের ভুল নাকি আসলে আপনাদের সবারই এটা মনে হচ্ছে? এটা ইস্যু আমাকে একটু জানালে ভালো হয়। আমি তানজিলার খাবারটা আমার কাছে একটু অস্বাভাবিক মনে হয়। তো যাই হোক, সকালবেলা তানজিলা উঠেছে, সে কী খাবে? সে খাবে রুটি এবং মাংস। প্রথমত
একটা রিলস দিয়ে ঘটনাটা শুরু হয়েছে, মানে একটা আপনারা শর্ট ভিডিও যেটাকে বলতে পারেন, ভিডিও দিয়েছে তানজিলা এবং সাকিব। সেই ভিডিওতে দেখা গিয়েছে সাকিব তানজিলাকে একটা মুরগি এনে দিচ্ছে, এনে দিয়ে, দর্শক আমার প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে বুঝবেন, নাহলে কিন্তু কিচ্ছু বুঝবেন না। সাকিব একটা মুরগি এনেছে তানজিলার জন্য, কাঁচা মুরগি বাজার থেকে একদম মানে ছুলে টুলে নিয়ে এসেছে চামড়া। তারপর তানজিলাকে বলছে, তানজিলা এই যে দেখো একটা মুরগি এনেছি, আজকে তুমি তোমার হাতে রান্না করবো, আমি তোমার হাতে খাবো। তখন তানজিলা বলছে আমি রান্না করব, মানে ঢং করছে আর কি, অভিনয় করছে, বলছে হ্যাঁ তুমি করো, আমি তো তোমার হাতে রান্না খেতেই পারলাম না, তো তুমি রান্না করবা। তো সাকিব ওই ভিডিওতে বলেছে ওই মুরগিটা সে বাজার থেকে কিনে এনেছে এবং একদম ছুলে টুলে নিয়ে এসেছে তানজিলার জন্য। এতটুকু আপনারা মাথায় রেখে নেন, সাকিব নিজের মুখে কথা বলেছে। আচ্ছা, পরবর্তীতে আরেকটা ভিডিওতে দেখা যায় তানজিলা তার শাশুড়িকে মুরগিটা দিয়ে বলছে আপনার ছেলে আমাকে বলেছে এই মুরগিটা রান্না করতে। তখন শাশুড়ি বলছে তুমি রান্না করবা কেন, আমাকে দামি রান্না করে দেবো, তোমার রান্না করতে হবে না। ঠিক আছে, তার শাশুড়ি মুরগিটা তার কাছ থেকে নিয়ে যায় এবং রান্নাঘরে গিয়ে মুরগিটাকে পরিষ্কার করতে থাকে, কাটা বাছা করতে থাকে, মুরগিটাকে রান্না করবে। তখন তানজিলা বলে সকালে নাস্তা খাবো কী দিয়ে, বলে যে মুরগি দিয়ে আমি রুটি বেনে দেবো, রুটি আর মাংস খাবা গরম গরম। তো তানজিলা ওটা খাওয়ার জন্য বসে আছে। আচ্ছা, ওই সময় তানজিলা আবার ভালো মতো বুঝবেন দর্শক, তানজিলা ওই সময় তার শাশুড়ির মুরগির কাটা দেখছিল। তখন সে আবার ভিডিও করতে করতে বলে চলুন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। তো বাইরে গিয়ে দেখাচ্ছে তানজিলাদের চাচি শাশুড়ি, তানজিলার চাচি শাশুড়ির জন্য আবার তার চাচা শাশুড়ি, মানে তানজিলার চাচি শাশুড়ির জামাই, সে তার জন্য আবার 2টা মুরগি এনেছে। বাট সেই মুরগি দুটো মানে কি বলে এটাকে, জেতা মুরগি ছিল আর কি, মানে জীবন্ত মুরগি ছিল, মানে একদম বাজার থেকে মুরগি কিনে নিয়ে এসেছে কোনো জবাই টবাই ছাড়াই। তো তার শাশুড়িকে সেই মুরগি নিজের জবাই করতে হয়েছে, তারপরে চামড়া ছিঁড়ছে, এখন চামড়া ছিলে পরিষ্কার করে কাটা বোছা করে তারপর মুরগিটাকে রান্না করবে। মানে তার কাজটা কিন্তু বেশি, কাজটা কিন্তু ডাবল, কারণ পুরো আস্ত মুরগি নিয়ে এসেছে কোনো জবাই টবাই না করে। তো এটা কিন্তু তার চাচি শাশুড়ির জন্য কষ্টের কাজ, তানজিলার চাচি শাশুড়ির জন্য। আচ্ছা, ভালো কথা। তো এখন তানজিলা এটা দিয়ে 2টা কথা বলেছে, যে কথা দিয়ে সাকিবের একটা মিথ্যা ধরা পড়ে যায়। সেটা কি, আমার বাকি কথা শুনলে আপনারা অবশ্যই সেটা বুঝে যাবেন। তো তানজিলা তারপর 2টো কথা বলেছে, সেই 2টো কথা হচ্ছে, বলে দেখেন দর্শক দেখেন, আমার শাশুড়িকে আমার শ্বশুর বাবা মুরগি একদম বাজার থেকে ছিলে টিলে নিয়ে এসেছে যাতে আমার শাশুড়ির কষ্ট কম হয়। কত ভালোবাসা আমার শ্বশুর আর শাশুড়ির মধ্যে। আর দেখেন আমার চাচা শ্বশুর আর চাচা শাশুড়ির মধ্যে, আমার চাচা শ্বশুর বাজার থেকে একদম আস্ত মুরগি নিয়ে এসেছে, এখন আমার চাচা শাশুড়িকে কত কষ্ট করে মানে মুরগিগুলোকে ছিলে টিলে রান্না করতে হচ্ছে। তাহলে দেখেন কে কার বউকে বেশি ভালোবাসে, তার মানে আমার শ্বশুর আমার শাশুড়িকে বেশি ভালোবাসে, তার কষ্টের কথা বেশি চিন্তা করে। অথচ একটু আগে ভিডিওতে সাকিব কি বলেছিল সেই মুরগিটা নিয়ে, তানজিলা আমি তোমার জন্য বাজার থেকে মুরগি কেটে নিয়ে এসেছি দেখো। তার মানে এই কাজগুলোই হয়। অর্থাৎ আপনারা যারা ভাবেন না যে তানজিলার শ্বশুর শাশুড়ি তানজিলার টাকা খায়, টাকা খাওয়ার জন্য লোভে পড়ে বসে থাকে, বাজার সদায় তানজিলা তার টাকা করে দেয়, এর জন্য গোলামি করে না ভাই। এই ধারণাটা আপনি সহ আমার প্রত্যেকের ভুল ধারণা ছিল এতদিন, যে তানজিলা মনে হয় বাজার সদায় সে তার টাকায় করে। না, তানজিলা বাজার টাজারে তার নিজের কোনো পার্সোনাল 1 টাকাও খরচ করে না, তার শ্বশুর শাশুড়ি তাদের টাকা দিয়ে তানজিলাকে বাজার করে খাওয়ায়। এখানে তানজিলা কোনো ইনভেস্ট করে না। ঠিক আছে, মাছ মাংস মুরগি যা মানে খেতে দেখেন তাদেরকে, সব কিছু তানজিলার শ্বশুর নিজের টাকা কিনে, এখানে তানজিলা কোনো টাকা ইনভেস্ট করে না। এটা আপনাদের ভুল ধারণা। অর্থাৎ এই যে মুরগি মাছ মাংস যা কিছু বাজার করতে থাকেন সব কিছুই তানজিলার শ্বশুরের টাকা হয়, তানজিলা এখানে 1 টাকাও দেয় না। তো এই জিনিসটা কিন্তু একটা আপনাদেরকে প্রুফ দিলাম। আচ্ছা, যাই হোক, মিথ্যা ধরা পড়ে গেল। তারপরে দেখুন সকালবেলাতে এখন বর্তমানে কী পরিমাণ গরম পড়ছে আপনারা সবাই জানেন, আমরা সবাই এটা সাক্ষী, আমাদের সবার শরীরের চামড়া পুড়ে যাচ্ছে গরমে, এত কষ্ট হয়। ঢাকায় থাকি, তারপর আর সে জায়গায় তারা থাকে পাবনাতে, রাজশাহী বিভাগের ভেতরে। তো যাই হোক, তারপরে তানজিলার শাশুড়ি চলে গেল তার জন্য রুটি রান্না করতে, রুটি বানাচ্ছে হাতে বসে বসে রুটি বেলছে, রুটি তানজিলাকে বানিয়ে দিবে গরমের মধ্যে। তারপরে রুটি বানিয়ে দিল, তানজিলা সে গরম গরম রুটি আর মাংস খেলো। ঠিক আছে, তারপরে দেখা গেল রুটি খাওয়া শেষ করতে না করতেই তাদের বাসাতে একটা বড় পাঙ্গাস, মানে পাঙ্গাস মাছ যেটাকে বলা হয়, সেই পাঙ্গাস মাছ আনা হয়েছে। এই পাঙ্গাস মাছ আবার এনেছে কে, তানজিলার শ্বশুর। ঠিক আছে, সে তানজিলার জন্য একটা বড় পাঙ্গাস মাছ তার শাশুড়িকে দিয়েছে যে রান্না করো। আচ্ছা, সেই পাঙ্গাস মাছ এখন পরিষ্কার করার কাজ করছে তানজিলার শাশুড়ি। ওই সময়তে পরিষ্কার করতে করতেই সাকিবের একটা কথা মনে পড়ে যায়। সে তার মাকে বলে
এই পাঙ্গাস মাছের মাথাটা তোমার মেয়েকে দিবা। মানে সাকিবের কথা লেবার শুনবেন দর্শক, সে তার মাকে অর্ডার করে ডিরেক্টলি, মনে হয় যে তার একদম কেনা বান্দি। সাকিব বলছে এই মাছের মাথাটা তোমার মেয়েকে দিবা। তখন তানজিল বলে আমি তো আসলে মাছের মাথা খাই না, সাকিবকে বলছে। তো তখন তো আর কী করা, তখন তার মাথাটা দিয়ে লাভ নেই। তখন আসলে তানজিলা এই কথা বলবে, সাকিব আর কিছু বলে না। কিন্তু এখানে ছোট্ট একটা কথা বলার আছে দর্শক, দেখেন তানজিলা প্রেগনেন্ট, এর মানে এটা না পুরো দুনিয়াটা সে এখন কিনে নিয়েছে। প্রেগনেন্ট সবাই হয়, বাট এর মানে এটা নয় যে আপনি প্রেগনেন্সির ছুতা দিয়ে আপনি প্রত্যেকটা মানুষকে একদম মাথায় মানে একদম পায়ের তলে পিষে রাখবেন ভাই, এটা সম্ভব না। তানজিল এটাই যাচ্ছে। এবং সাকিবের অবস্থাটা দেখবেন, বিয়ে করে সে এখন পুরোপুরিভাবে মানে সে তার পরিবারের মানে এন্ট্রি হয়ে গেছে। তার মাকে সে বলছে মাছের মাথাটা তোমার মেয়েকে দিবে, এটা দোষের কিছু না। কিন্তু একটা জিনিস বুঝবেন, এত বড় মাছ তো সাকিবের মা তো চাইতেই পারে এই মাছের মাথাটা আমি আমার জামাইকে একটু খাওয়াবো শখ করে, তাই না? কিন্তু সাকিব আগেই বলেছে তানজিলাকে দিবা, যদিও তানজিলা খায়নি, কিন্তু তারপরও সাকিবের বিবেকটা দেখবেন, বিবেকটা চিন্তা করবেন, সে কত দূরের বিবেক নিয়ে চলে। ঘটনা এখানেই শেষ না। পরে যখন ওই মাছ কাটাকুটা শেষ, এখন ভাগের পালা, তখন তানজিলা সেখানে উপস্থিত। তাকে কোন পিস দেওয়া হচ্ছে এই জিনিসটা তানজিলা নিজে ভাগ করে দিবেন, নিজে নিজে ভাগ করছে। ঠিক আছে, যে আমি এই পিস খাবো, আপনি এই পিস খাবেন, তানজিলা সবাইকে ভাগ করে দিল। তো ভাগ করা শেষে তারপরে এখন তানজিলার শাশুড়ি দেখাচ্ছে কে কোন পিস খাবে। তখন সাকিব বলছে কার কোন পিস দেখি দেখি। তখন তানজিলার শাশুড়ি দেখাচ্ছে যে এটা তোমার বাবার, এটা ওর, এটা ওর। তখন বলছে তোমার মনিরটা কই, মনিরটা। তখন তানজিলার শাশুড়ি বলছে এই যে এটা হচ্ছে কি আমার এক মনির, আমার আরেক মনির, যে এটা আমার দুই মনির মাছ। মানে তানজিলাকে সব কিছু ডাবল ডাবল দেওয়া লাগে, সবাই খায় একটা একটা, তানজিলা খায় দুটো। এখন আপনারা বলবেন ভাই তানজিলা তো প্রেগনেন্ট অবস্থায় তার দুটো খাবার খেতেই পারে। হ্যাঁ অবশ্যই খেতে পারে, কিন্তু ভাই এটা কখনো দেখিনি মানে তার পেটের বাচ্চার জন্য একটা খাবার আলাদা দিতে হবে, তার জন্য আলাদা দিতে হবে। এগুলো আসলে তার নিজের মানে খেতে মন চায়, সে নিজে গিলতে মন চায়, এই জন্য সে গিলে। কিন্তু আসলে বারবার বাচ্চার অজুহাত দিয়ে আসলে আমি মনে করি এটা রং। কারণ তানজিলা নিজেই বেশি খেতে পারে, সে বারবার তার বাচ্চার অজুহাতটা দেওয়াটা আমার কাছে রং মনে হয়েছে। শুধু এখানে শেষ না, পরবর্তীতে দেখা যায় যখন মানে তানজিলার শাশুড়ি বলে তার জন্য কোন পিসটা রাখা হচ্ছে, সেটা আসলে দেখে আমার নিজের কাছে খারাপ লেগেছে। পাঙ্গাস মাছের ঠোঁটের কাছে যে মানে কানের কাছে যে কাঁটাটা থাকে, এত বড় মাছের কোনো পিস তানজিলার শাশুড়ির কপালে আর জুটলো না। সেই কানের কাছে একটু কাটা তার কপালে জুটেছে, সেটাই দেখাচ্ছে যে এই যে এটা আমি খাবো। তখন তানজিলা বলেছে মায়েরা মনে সবসময় পচা খাবারই খায়। তো তানজিলাকে বলতে চাই, আরে মাইয়া শুনেন, আপনার মা কোনোদিন পচা খাবার খায় নাই। তিশার কথা তো বলছেন, তিশার নবাবের বাচ্চা, নবাব জাতি, তিশা কোনোদিন মাছের কাঁটা খায় নাই। সো কথাটা বুঝা বইলেন। হ্যাঁ, অন্যান্য মায়েরা খায়, অন্যান্য মায়েরা পচা খাবার খেয়ে সন্তানদেরকে ভালো খাবার খাওয়ায়, যেমন সাকিবের মা দেখাই যাচ্ছে কানের কাটা নিয়ে আপনাদের সবাইকে এত বড় বড় মাছের পিস দিয়েছে, গোস্তওয়ালা পিস, ঠিক আছে, কিন্তু সে নিজে একটা কানের কাটা নিয়েছে। এগুলো দেখলে আসলেই খারাপ লাগবে দর্শক, আপনারা দেখতে পারেন তাদের ভিডিওতে সব কিছু আছে। তারপরে যেটা হলো, ওখানে মাছের ভাগ করা শেষ, এখন মাছ রান্না করতে যাবে। তো তানজিলার তর্স হইল না, সে যে দুপুরে খাবে, সে তার শাশুড়ি বলছে আমাকে এখনও দুটা মাছ ভেজে দেন। তার মানে তার যে দুপুরের জন্য দুটা মাছ রাখা হয়েছিল সে দুটো সে এখনই খাবে, তাহলে দুপুরে কী খাবে? দুপুরে অন্য কোনো কারো ভাগ থেকে সে আবার দুটা মাছ মারবে। তারপরে তানজিলার শাশুড়ি তাকে আবার দুটো মাছ ভেজে দেয়। তানজিলা তখন এক গামলা খিচুড়ি নিয়ে বসে, খিচুড়ি দিয়ে 2 পিস মাছ খাবে, খেলো, সমস্যা নেই। তারপরে ঘটনা, এরপরে আসলে দুপুরে তো ভাত খেলো, নিয়মিত ভাত খাওয়া শেষ। এখন বিকাল গড়াতে পারেনি, বিকাল গড়ানোর আগেই তানজিলার মনে পড়েছে তানজিলা এখন কি খাবে। তো যেহেতু এখনও পুরোপুরি বিকাল হয়নি, তানজিলার শাশুড়ি তানজিলাকে একটু চাল ভেজে দেয় যে না তুমি একটু চাল ভাজা খাও, কিন্তু তানজিলা সে তাতে পোষায় না। তানজিলা আরও কিছু খেতে চায়। তখন তানজিলার শাশুড়ি যায় রান্নাঘরে, গিয়ে তার জন্য ফ্রোজেন যে খাবারগুলো তাদের ফ্রিজে রাখা থাকে আপনারা জানেন, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, নাগেট, সসেজ, চিকেন বল, এগুলো থাকে। তো সেখান থেকে তানজিলার শাশুড়ি ফ্রেঞ্চ ফ্রাই ভাজতে থাকে তানজিলার জন্য। তখন তানজিলা বলে খালি ফ্রেঞ্চ ফ্রাই, খালি আলু ভাজাতে তো আমার হবে না। তো তখন তানজিলার শাশুড়ি বলে আমি আরও দিচ্ছি, তোমার এই যে ডালপুরি আছে ডালপুরি দিচ্ছি। বলে আচ্ছা ঠিক আছে সেটা দিয়ে। তারপরে তানজিলার শাশুড়ি ডালপুরি এবং ফ্রেঞ্চ ফ্রাই ভেজে তানজিলাকে দেয়, সেটা খায়। সেটা খাবার শেষ করতে না করতে তানজিলার আবার ক্রেভিংস উঠে যায়, ক্রেভিংস।
তেলের পিঠার ক্রেভিংস উঠে যায়। এই জন্য কী করে, আবার যায় তার শাশুড়ির কাছে, আমি তেলের পিঠা খাবো। যাই হোক, তখন তানজিলার শাশুড়ি নির্দ্বিধায় বলে ওঠে, আচ্ছা ঠিক আছে আমি বানিয়ে দিচ্ছি। তারপরে তানজিলার শাশুড়ি যায় সে তেলের পিঠা বানাতে, এরকম ভোর বিকালে, মানে এত গরমের মধ্যে, দর্শক অকল্পনীয়, আমার কাছে অকল্পনীয় মনে হচ্ছে। তেলের পিঠা বানায়। তো তেলের পিঠা বানাতে বানাতে তানজিলার শাশুড়ি মানে অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, কারণ এত গরম। তাদের রান্নাঘরটা কিন্তু পাকা রান্নাঘর হলেও উপরে কিন্তু টিনের মতো চালা দেওয়া, তো প্রচুর গরম পড়ে। তো ওইখানে দেখলাম তানজিলার শাশুড়ি ওই অবস্থাতে একটা ভিডিও মেক করেছিল। সেখানে সে বলছিল তার নিজের চ্যানেলের ভিডিওতে যে এই যে এখন পিঠা বানাচ্ছি, তেলের পিঠা, বৌমা খেতে চাইলো, তো কি করার, কিছু তো করতে পারছি না, এই জন্য বানিয়ে দিতে হচ্ছে। এই দেখেন গরমে আমার অবস্থা একদম সিদ্ধ হয়ে যাচ্ছে, খুব গরম পড়েছে, হেভি গরম পড়েছে। গরমের মধ্যে আমার অবস্থাটা দেখেন। মানে সে তার কষ্টের কথাটা বুঝালো যে তার কী পরিমাণ কষ্ট হচ্ছে, কী পরিমাণ তার কষ্ট হচ্ছে। যাই হোক, পরে তেলের পিঠা খাওয়ানো হলো তানজিলাকে, সে তেলের পিঠা খেয়েই ছাড়লো। এর মধ্যে কিন্তু মাঝখানে একটা কথা ভুলে গেছি, তানজিলার আবার রুটি খাওয়ার ক্রেভিংস উঠেছিল। তানজিলার শাশুড়ি আবার সে রুটি তাকে বানিয়ে দিয়েছে, কোনো কিছুতে তানজিলাকে না বলা হয় না। আচ্ছা, তো পরবর্তী দিনের ঘটনা, এটা আমার কাছে আরও নোংরা লেগেছে। এটা ছিল তিশাদের একটা নোংরা বুদ্ধি। যে বললাম না, তানজিলা তার শাশুড়িকে লুতুপুতু 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 করে করে আসলে বাসটা সবচেয়ে বেশি তার শাশুড়িকেই মারে। মানে এই ধরনের লুতুপুতু না করলে তো সে তার শাশুড়ির কাছ থেকে বেনিফিট নিতে পারবে না, অ্যাডভান্টেজ নিতে পারবে না, এর জন্য সে এরকম লুতুপুতু করে। তার আরেকটা প্রমাণ দেই, দেখুন তানজিলাদের বাবার বাড়ি মানে পাবনাতে আপনারা জানেন বড়ই গাছ আছে নাজমান্টির অনেকগুলো, তো সেখান থেকে বড়ই পাড়া হয়েছে অনেকগুলো বড়ই। তো এখন সে বড়ই আচার দিবে, কিন্তু তিশা তো আপনারা জানেন এই গরমের জীবনে রান্না করবে না। তো এর জন্য তানজিলা তিশা মিলি বুদ্ধি করেছে এটা তার শাশুড়িকে দিয়ে রান্না করবে, সাকিবের মাকে দিয়ে। তো বড়গুলো পাঠিয়ে দেওয়া হয়েছে। তো সেখানে তানজিলা খুব বুদ্ধিমানের সাথে কথা বলছে এই যে আমাদের বাসায় অনেক বড়ই হয়, বড়ইগুলো পাঠিয়ে দিয়েছে আম্মু, বলেছে তোমরা খাও, তোমরা খাওয়ার পরে অল্প একটু তোমার ফুপ্পিকে দিও। আর ঠিক আছে, কিন্তু সেখানে বলা হয়নি যে আমাকেও দিও। তানজিলা বলেছে তোমরা ফুপ্পির জন্য অল্প একটু রেখা, তোমরা বাকিটা খেও, এমনি বলেছে। কিন্তু পরবর্তীতে আসল জিনিসটা জানা যায় আর কি। তো পরে ওই বড়ইটা দেওয়া হয়, এতগুলো বড় এনেছে। এখন বড়ের যে বোটা, আপনার এই যে ছোট্ট করে ছোট একটা বোটা থাকে, বোটা ছিঁড়তে হয়। তো এখন ওটা ছেঁড়ার সময় তানজিলা চেয়ারে বসে আছে, তার চাচি শাশুড়ি তার শাশুড়ি নিচে ফ্লোরে বসে আছে। তো তানজিলা বলছে এখন বোটাগুলো ছিঁড়তে হবে, দেন আমি ছিঁড়ি, মানে একটু সৌজন্যতার খাতিরে বলেছে। তো তানজিলার শাশুড়ি এখন একটু বিরক্তি হয়েছে, বলছে না তুমি ছিঁড়ো তাহলে। তাকে চেয়ার আগে দিয়েছে, বলেছে না বসে বসে ছিঁড়ো, এটাতে তাদের কষ্ট নেই। তখন দেখা যায় জাস্ট একটা বোটা ছিঁড়েছে, তারপরে ভিডিও বন্ধ। মানে বুঝতে বাদ থাকলো না, তানজিলা ওই একটা বোটা ছিঁড়ে তারপরে ভেঙেছে তাড়াতাড়ি করে। সে আর কাজ করবে জীবনেও না। যাই হোক, দেখা যায় সেই গরমের মধ্যে তানজিলার শাশুড়িকে আবার পাঠানো হয় বড়য়ের আচার রান্না করার জন্য। যায়, মহিলাটা যায়, বড়য়ের আচার রান্না করে। খুব কষ্ট করে রান্না করেছে মহিলা, রান্না করা দেখলেই দেখবেন এত মশলাপাতি নিজেদের টাকা খরচ করে রান্না বান্না করেছে। করার পরে এখন এসেছে ভাগের বিষয়। তো তানজিলা সাকিবকে দিয়ে দুইটা কাচের বয়ম এনেছে, একটা বড় একটা একটু ছোট। তো পরবর্তীতে তানজিলা কথা বলতে বলতে খালি বয়মের মধ্যে আচারই বসছে এবং তার শাশুড়ি তাকায় তাকে দেখছে আর কি। বড় বয়মটা তানজিলা তার শাশুড়িকে দিয়েছে ভরার জন্য, পুরোটা একদম টইটুম্বুর করে ভরতে বলেছে একদম মুখা পর্যন্ত, এবং তার শাশুড়ি সেটা ভরেছেও। তারপরে তানজিলা তার হাতের বয়মটাকে ভরে সে দেখাচ্ছে যে এইটা আসলে ফুপ্পির জন্য, এটা ফুপ্পি আসলে ফুপ্পিকে দিয়ে দেওয়া হবে। আর বাকি বড় বয়মটা সে কার জন্য করেছে, তানজিলা শাশুড়ি এতক্ষণ ভেবেছিল হয়তো এটা তাদের জন্য। পরে যা জানতে পারলো তানজিলা আসলে এই বড় বয়মটা তাদের জন্য নয়, বরং এটা তিশার জন্য ভরেছে। কি বুঝলেন? দুইটা কাচের বয়ম, একটা ফাতেহার জন্য আর একটা তিশার জন্য। যখন এই দুটো বয়ম ভরা হলো, তারপরে তানজিলার শাশুড়ি প্লেটের দিকে তাকালো যে আর আচার বাদ আছে কতটুকু। খেয়াল করে দেখলো আচার তো আর বাদ নেই, সর্বোচ্চ 3 থেকে 4 চামচ আচার বাদ আছে, যেটা দিয়ে মানে কোনো কৌটা ভরা লাগবে না, এমনিতে মুখে দিলে খাবার খাওয়া শেষ হয়ে যাবে, তাদের জন্য কোনো কৌটায় আচার ভরা লাগবে না। ঠিক আছে, মানে পুরো আচারটাই তানজিলার টেকনিক্যাল ওয়েতে ফাতেহাকে এবং সে তার মা বাবাকে দিয়ে দিল, এবং তাদের বাসার জন্য জাস্ট 2 থেকে 3 চামচ আচার রেখেছে, যেটা একবেলা খেলেই শেষ হয়ে যাবে। তাহলে দেখুন কত মানে বুদ্ধিমানের কাজ। মানে তানজিলা তো এখন সারাদিন তার শাশুড়িকে দিয়ে খাটায়, তার জন্য রান্নাবান্না করাই ভালো কথা, এখন তার নিজের বাপের বাড়ির রান্নাবান্নাও তার শাশুড়ির জন্য নিয়ে এসেছে। তিশার ঘরের রান্নাবান্নার দায়িত্বটাও এখন সে তার শাশুড়িকে দিয়েছে, এই যে আচার বানানোর দায়িত্ব। এটা কি আসলে দরকার ছিল? তিশাদের বাসাতে তো অনেক সার্ভেন্ট আছে, হেল্পিং হ্যান্ড আছে, তাহলে তারপরও কেন? কারণ
তানজিলা এখন একটা অভ্যাস হয়ে গেছে তার শাশুড়িকে খাটানো, ওই যে মিষ্টি মিষ্টি কথা বলে বাস মারাটা, এটা একটা অভ্যাস হয়ে গেছে। কারণ নরম মানুষ আসলে দর্শক কখনো না বলতে পারে না, এটা তাদের সবচেয়ে বড় দুর্বলতা। তানজিলার শাশুড়ি কোনো কিছুতে না বলতে পারে না, আর না বলবে কিভাবে? তার যে ছেলে সাকিব, সে তো একদম ভেড়া কুলাঙ্গার, মানে অসভ্য ইতর ছেলে একটা। অসভ্য ইতর বুঝেন? ইতর ইতর। আমি এখন বলতে পারতাম যে ইতরের পেট থেকে বের হয়েছে, তাহলে তার সাকিবের মাকে গালি দেওয়া হয়, তো সেটা তো বলতে পারছি না। সাকিবের মা তো ইতর না, ইতর তো সাকিব। সাকিব আসলে আসলে তার মায়ের পেট দিয়ে বের হয়েছে নাকি কোনো পশুর পেট দিয়ে বের হয়েছে, এটা আসলে দেখতে হবে তার ইতিহাস ঘেটে। ঠিক আছে, তার জন্মটার কোনো ঠিকানা পাচ্ছি না। সাকিবের জন্মে দোষ আছে, ভুল আছে সাকিবের জন্মে, এর জন্মের ইতিহাসটা খুঁজতে হবে। কারণ কি জানেন? আর একটা লাইন, এই যে তানজিলার শাশুড়ি এত কষ্ট করে যে এতগুলো আচার বানালো, এটার প্রতিদান কি পেয়েছে জানেন? এই আচার বানানোর পর সাকিব তার মাকে প্রশ্ন করছে, তেলেরটা কই? মানে তার মা এটা ভুনা আচার বানিয়েছে, বরের ভুনা আচার বলতে একদম ঘন করে যেটা। তো সাকিবের এটা তো মন ভরেনি। সাকিব বলছে, তেলেরটা কই? তেলেরটা তো লাগবে, মানে এক পদের দিয়ে তার হবে না, তার আরেক পদ লাগবে। তখন তার মা আসলে রাগ হয়েছে, এবং রাগে বলে, পাগল হয়েছো নাকি গরমের মধ্যে? গরমের মধ্যে পাগল হয়েছো? এভাবে উত্তর দেয়। কারণ আসলে গরমে তো আসলে সম্ভব না। তখন তানজিলা বুঝতে পারে আসলে তার শাশুড়ির কষ্ট হচ্ছে, সে সাকিবের টেকনিক্যালি থামিয়ে দেয়। এ বলে, গরম তো আর কত, আসলে একটা মানুষ আর কত সহ্য করবে ভাই? সকাল থেকে শুরু হয় রুটি বানানো, তারপরে এক গামলা ভাত খাওয়া, তারপরে দুপুরের ভাত খাওয়া, তারপরে বিকালের নাস্তা 3 বার থাকে। 4টার দিকে একবার খাবে চাল ভাজা, বিকালে খাবে রুটি, পরে খাবে ফ্রোজেন ফুড, তারপর খাবে রাতের খাবার। এর মধ্যে আবার পিঠার ক্রেভিংস উঠে যায়, তরমুজ কিনে দেওয়া লাগে, মাছ মাংস কাটা লাগে। ভাই আর কত, এর মধ্যে আচারের কাজ। একটা মানুষ, তানজিলার শাশুড়ি সকাল থেকে রাত পর্যন্ত রান্নাঘরেই থাকে দর্শক। দেখবেন তার চ্যানেল সে ভিডিও দিতে পারে না, সারাদিন এত রান্না করে, সে তার চ্যানেলের জন্য ভিডিও মেক করার সময় খুঁজে পায় না। সাকিব, সে কি পারে না একবার তার মায়ের ভিডিওটা একটু ধরতে? সেটা কিন্তু ধরবে না কখনোই। তানজিলা যদি তার শাশুড়িকে এতই ভালোবাসতো, এই যে বারবার যে ভিডিওতে লেখে আমার শাশুড়ির মতো শাশুড়ি হয় না, 7 জন্ম সাধনা করলে শাশুড়ি পাবে না, এগুলো শুধুমাত্র শাশুড়িকে তেলবাজি করে, যাতে করে শাশুড়ি তাকে গিলায়, তেলবাজি করে। শাশুড়িকে যদি সে সত্যিই ভালোবাসতো, তাহলে সে তার শাশুড়ির জন্য অবশ্যই একটা ভালো মোবাইল কিনে দিত, যে মা আপনি এটা দিয়ে ভিডিও করেন, আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয় না। তানজিলা তার শাশুড়ির চ্যানেলের ভিডিও করার জন্য মাঝে মধ্যে ক্যামেরা ধরে দিত, যেটা তানজিলা কোনোদিন ধরে দেয় না। যদি তানজিলা তার শাশুড়িকে সত্যি ভালোবাসতো, এই সমস্ত কাজ সে অবশ্যই করতো। একটা মোবাইল কিনে দিত, তার চ্যানেলে ভিডিও দিত, বা তার শাশুড়ির চ্যানেলের ভিডিওর মধ্যে সে অবশ্যই আসতো। কিন্তু কোনোদিন তানজিলা তার শাশুড়ির চ্যানেলের ভিডিওতে আসে না, কোনোদিন আসে না। কারণ সে ভাবে, আমি যদি আমার ফেস দেখাই, আমার ফেস ভ্যালু বিক্রি করে আমার শাশুড়ির ভিউ হবে, কেন ভিউ হবে? এখনও হিংসামি করে। তাহলে কোথায় ভালোবাসলো তানজিলা তার শাশুড়িকে? আমাকে এটার প্রমাণ আপনারা দিয়ে যাবেন। দিতে পারবেন না। তাই ভাই বলছি, যেটা বলছি বুঝে শুনে বলছি, তানজিলা তার শাশুড়িকে ভালোবাসে না। এগুলো শুধুমাত্র লুতুপুতু করে স্বার্থ হাসিল করার জন্য। এগুলো একটা বুদ্ধিমানের কাজ, আর কিছুই না। ঠিক আছে? সো আজকে দর্শক অনেকগুলো কথাই আপনাদেরকে জানালাম, অনেকগুলো ইনফরমেশন জানালাম। আশা করি এই ইনফরমেশনগুলো দিয়ে আপনাদের কাছে আমি একটা জিনিস এস্টাবলিশ করে দিলাম, তানজিলা তার শাশুড়িকে শুধুমাত্র ব্যবহার করছে। সময় সুযোগ মতো তানজিলা তার শাশুড়িকে লাথি দিয়ে ঘর থেকে বের করে দিবে, এবং সাকিবও দিবে। ঠিক আছে? এরকম বেইমান অজাত কুজাত কোনো মায়ের পেটে যেন কোনোদিন না জন্মায়। বিশেষ করে সাকিবের মতো একটা অজাত কুজাত কোনোদিন যেন কোনো দুনিয়াতে আর জন্ম না হয়। এরা পশুর পেট থেকে জন্ম নেয়, এটা কোনো মানুষের পেট থেকে জন্ম হয় না সাকিবের মতো ছেলেরা। তো যাই হোক দর্শক, অনেক কথাই বললাম, আজ আমি বিষয়টা বাড়াচ্ছি না। আপনারা আমার ভিডিও শুনে কে কী মত দিতে চান সেটা অবশ্যই জানাবেন, এবং এই যে যতগুলো কথা বললাম আপনারা তানজিলা চ্যানেলে যাবেন, সব কিছু একদম স্পষ্টভাবে আপনারা দেখতে পারবেন। আমার নতুন করে বলার কিছুই নেই, প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে কিন্তু তুলে তুলে ধরেছি। তো যাই দর্শক, আর আজ বিষয়টা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।